ব্যারাকপুর ডক্টর বি.এন বসু মহকুমা হাসপাতালে পরিদর্শনে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ও উত্তর ২৪ পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং হাসপাতাল সুপার। এদিন ডক্টর বি.এন বসু হাসপাতালে বিভিন্ন প্রান্তর ঘুরে দেখলেন, সংবাদ মাধ্যমকে জানান। দেড় বছর ধরে আমি চেষ্টা করছি বিএন বোসটা কী করে আরও ইমপ্রুভ করা যায়। অ্যাকচুয়ালি অনেক বলে কয়ে এবং সবাই বুঝতে পেরেছে যে বিএন বোসের সত্যি সত্যি ডেভেলপমেন্টের দরকার আছে। স্যার যেটা বললেন অবভিয়াসলি যে সিএমও স্যার বললেন যে জায়গার এখানে অভাব, সেটা আমরা বুঝতে পারছি। যদি জায়গা থাকতো তাহলে হয়তো আরও অনেক বেটার কাজ হতো। আর মেনলি যেটা অনেক দিন ধরে যে কাজটা চলছে, এখানে রিনোভেশনের কাজ চলছে, ফ্লোরিং অ্যান্ড তোমার সমস্ত কিছু যা রয়েছে আর কি, সেই কাজটা ভীষণ স্লো হচ্ছে। সেটা নিয়ে আমি একটু স্যারের সঙ্গে কথা বললাম। আমি এর আগে নিগম স্যারের সঙ্গে কথা বলেছি এটা নিয়ে। তো বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে যারা কাজটা পেয়েছে তাদের প্রবলেম, যারা কাজটা করছে তারা ভীষণ স্লো গতিতে এগোচ্ছে এবং দোষারোপ করছে যে ফ্লোরগুলো ভীষণ অকুপাই রয়েছে, তার জন্য করতে পারছি। এটা বাজে কথা। যদি আমি করতে চাই তাহলে আমি খুব ফাস্ট করতে পারবো। তো আমরা একটা টাইম লাইন ঠিক করলাম যে কত তাড়াতাড়ি এই কাজগুলো শেষ হতে পারে। কারণ এখানকার যারা গরিব মানুষ এবং প্রচুর মানুষজন আসে যারা খুব বিপদে পড়ে আসেন, এবং একটা ফ্লোর যেহেতু রেডি হয়েছে সেই ফ্লোরটা দেখে সবাই খুশি। এখানে বাথরুমের অবস্থা খুব খারাপ ছিল আগে, তো সেইগুলো দেখে অনেকে ভাবছে এটা নার্সিংহোমের মতো লাগছে। মানে এখানকার গরিব মানুষজন যখন এই বিএন বোসের উপর ডিপেন্ড করে অনেকটা, সো আমাদের দায়িত্ব হচ্ছে যে মানুষের পরিষেবাটা আরও বেটার করা আর কি। সো যারা কাজের দায়িত্ব পেয়েছে, কন্ট্রাক্টর হোক, যারা পিডব্লিউডির লোকজন যারা রয়েছে, তাদেরকে আমরা রিকোয়েস্ট করলাম যে ইমিডিয়েটলি কাজটা শেষ করুন। কারণ আমি 2.5 কোটি 3 কোটি টাকার কাজ তো 2 বছর 4 বছর ধরে করতে পারি না। এই কাজটা শেষ হলে কী হবে, আরও বড় কাজ নিয়ে আসতে পারবো এই ডেভেলপমেন্টের জন্য আর কি। আমরা সবাই মিলে চেষ্টা করছি, পুরো হেলথ ডিপার্টমেন্টের সবাই রয়েছে। নিগম স্যার নিজে আমাকে সবসময় সব রকমভাবে হেল্প করেন আর কি। সো চাইবো যে খুব তাড়াতাড়ি কাজটা শেষ হোক। আমরা দেখো টাইমলাইন জুন জুলাই অবধি ওরা নিয়েছে, বাট মার্চে হয়ে গেলে ভালো হতো। হ্যাঁ, 25-এ। সো আমরা চেষ্টা করবো যদি ওর টাইমলাইনটা যাতে ফেল না করে। আরও তাহলে কি হবে, অ্যাটলিস্ট আমরা আরও বেটার, আরও বেশি ফান্ড নিয়ে আসতে পারবো এখানে আরও ডেভেলপমেন্টের জন্য। তার মধ্যে যদি না হয় সেক্ষেত্রে অনেক জায়গায় দেখা গেছে সরকারি কাজে তাকে ক্যান্সেল করা হবে, তার নামে ব্ল্যাক লিস্টে করা হবে। আমি এক্ষুনি চাই ব্ল্যাক লিস্টেড করতে তাকে। যে কাজ করছে এখানে, আমি জানি না কে কাজ করছে এখানে, একটু আপনারাই খোঁজ নিন কে এমন কাজ করছে যে কাজটা করতে গিয়ে এত দেরি করছে এবং এত গুরুত্ব দিচ্ছে না এই কাজটার প্রতি। আমি তাদের খোঁজখবর লাগাচ্ছি কারা করেছে এই কাজটা, কে টেন্ডারটা পেয়েছে। সেটাও জানার দরকার আছে যে টেন্ডারটা পেয়েও টেন্ডারটা টাকা নিয়ে খেয়ে বসে আছে, অথচ কাজটা করছে না। সেটা সরকারের জন্য বদনাম, আমাদের জন্য বদনাম। এবং প্রচুর মানুষ আমাকে ফোন করে, কথা বলে যে স্যার আপনি বললেন হয়ে যাবে কিন্তু হচ্ছে না কেন। সো আমরা সব থেকে বেশি মনে হয় যে স্যার যেমন ছুটে এসেছেন এবং উনি বারবার বলেছেন আমাকে, স্যার যে যখন প্রয়োজন হবে আমরা যে কোনো ব্যাপারে আমরা বসতে পারি, কথা বলতে পারি, যে কাজ করলে আমরা এগোতে পারি বিএন বোস। আমরা সব রকমভাবে, উনি সারাক্ষণই আমাদের জেলায় প্রচণ্ড পরিশ্রম করেন আর কি। সবকটা হসপিটাল, সবকটা হেলথ সেন্টার, সব কিছুতে উনি প্রচণ্ডভাবে অ্যাক্টিভ আর কি। তো আমার খুব ভালো লাগে ওনার সঙ্গে এইভাবে কথা বলতে। আর আমি উনি আমাকে এই কনফিডেন্সটা দেয় বলেই আমার মনে হয় যে না কারোর জন্য কিছু আটকাবে না, আমরা এগিয়ে যাবো। হাসপাতাল উন্নয়নের টেন্ডারের কোনো গাফিলতির কি হাসপাতাল উন্নয়ন আটকে রয়েছে বলে মনে হয়? না, উন্নয়ন হচ্ছে, খুব স্লো হচ্ছে অ্যাকচুয়ালি। ওটা আরেকটু বেটার হতে পারে। ন্যায্য মূল্যে দুটো চলছে, একটা 72%, একটা 90%। সেটাও কেন হয়েছে, কি হয়েছে, সেটাও আমরা খোঁজ নিচ্ছি যে কী ব্যাপার। এখানে অলরেডি এই ন্যায্য মূল্যের যে ইয়েটা রয়েছে সেখানে অলরেডি কমপ্লেন রয়েছে অনেকগুলো। তারপরেও কি করে আর একটা পেতে পারে, সেটাও কারা পাইয়ে দিল এবং কারা এর সঙ্গে যুক্ত রয়েছে আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, অলরেডি ব্ল্যাক লিস্টেড যে টেন্ডার পেয়েছে, তারপরেও কি করে টেন্ডার পেলো। সো এইখানে নিজেদের কি কারা এর সঙ্গে যুক্ত রয়েছে আমাদেরকে জানতে হবে আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। নিয়ে স্যার যতদিন এখানে দায়িত্ব নিয়েছেন, আমি তারপরে এই জেলায় এসেছি। স্যারের সাথে আমার যতবার ইন্টারাকশান হয়েছে, আমাদের এখানটাতে মূলত কয়েকটা কনস্ট্রাকশন ওয়ার্ক, ল্যান্ডস্কেপিং, ফেসলিফটিং এইগুলোই ছিল। এবং স্যারের রিকোয়েস্টে আমরা আমাদের স্বাস্থ্যভবন থেকে আর্কিটেক্টকেও নিয়ে এসেছিলাম। কারণ এখানে এই ফেসলিফটিং সেটা তো খুব জরুরি, আপনারা সবাই নিজের চোখেই দেখতে পাচ্ছেন। বহুদিন অবধি সংস্কারের কাজে হাত দেওয়া হয়নি। তার পাশাপাশি যেটা আমাদের খুব অসুবিধার মধ্যে কাজ করছি, সেটা হচ্ছে এখানে কোনো নতুন ডিপার্টমেন্ট খোলা বা বেড বাড়াতে গেলে আমাদের একটা কনস্ট্রাকশন ওয়ার্ক করতেই হবে। কিন্তু সমস্যাটা হলো যে এখানে বিল্ডিং আর্কিটেকচারটা এত মানে পুরনো আমলের মতো জিনিস দাঁড়িয়ে আছে, আমাদের খুব সমস্যা হচ্ছে। আর্কিটেকচার এসেও কিন্তু খুব বেশি কিছু উনি আমাদেরকে আলোর দিশা দেখাতে পারেননি।
তো আমরা আবার অনুরোধ করব, হয়তো অন্য কেউ এসে যদি আমাকে দেখাতে পারেন। আর ল্যান্ডস্কেপিংটা স্যার যেটা চাইছেন, এখানে ধরুন একটা প্রচুর গাড়ির ভিড় হয়ে যায় এখানটাতে, ন্যাচারালি বাড়বেই এখানে। আর এইটার একটা বিরাট বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এই আমাদের হাসপাতালটাতে সব ধরনের মানুষজন আসেন আর কি, কোনো না কোনো কারণে আর কি। ধরুন ওয়েল টু ডু আসেন, আবার একেবারে গরিব ঘরেরও আসেন। স্যারের যেটা লক্ষ্য যে সবাইকে যাতে একটা আমরা পরিষেবা দিতে পারি। থার্ড যেটা আমাদের এখানে অসুবিধার জায়গা, যে আমরা এটাকে যেটা ট্রমা কেয়ারের জন্য স্যার বলেছেন ওপরে, ট্রমা কেয়ার একটু চিন্তাভাবনা, কারণ এটা যেহেতু হাইওয়ের উপরে বড় অ্যাক্সিডেন্ট হলে আমাদের এখানে ধরুন বিকেল 4টের পর এক্স-রে হয় না, একজন মাত্র অর্থোপেডিক সার্জেন, ন্যাচারালি ট্রমা কেসগুলোকে রেফার করে দিতে হয়। সেইটাতে যদি আমরা এখানটায় একটুখানি জায়গা কোনো রকমে বার করতে পারি, তাতে আমাদের ব্লাড ব্যাঙ্ক যেদিন খুব ভালো চলে, রক্তের অভাব নেই, রাউন্ড দ্য ক্লক যদি আমরা অর্থোপেডিক সার্জারি করতে পারি এবং এক্স-রে করতে পারি, তাহলে পরেই আমরা অনেক কিছু ট্রমা কেসকে আমরা এখানে অ্যাডপ্ট করতে পারবো। কিন্তু ট্রমার একটা অসুবিধা হচ্ছে, ওরা তো জানেনই আপনারা, হাত পা ভেঙে একটা লোক বিছানায় ঢুকলে তো তাকে 1.5-2 মাস আগে ছাড়ানো যাবে না, তাহলে আমাদের যে অন্য যে বেডগুলো মেডিসিন সার্জারি সেইটি আটকে যাবে। সেই জন্য আরও ভীষণভাবে চিন্তাভাবনা করছেন, আমরাও খুব চিন্তাভাবনা করছি যে অন্তত একটা ফ্লোর যদি বাড়ানো যায় কোনোভাবে। কনস্ট্রাকশনের সময় আসলে সেটা মাথায় রাখা হয়নি যে বিএন বোসের ধরুন এই যে বিল্ডিংটা কোনো মতে এর ওপরে করা যাবে না। লাস্ট বলেছিলেন যে ওখানটায় ট্রাস দিয়ে একটা টেম্পোরারি, সেটা তো অফিস ঘর ছাড়া আর কিছু হতে পারে না। আর যারা অফিসে কাজ করবেন ধরুন তাদেরকেও আমি বলতে পারি না, আফটার অল তার মধ্যে কর্মচারী। যাই হোক, আমরা চেষ্টা করছি যে কোনোকে শিফট করে নিয়ে গিয়ে আমাদের অফিস টফিস অন্য জায়গায় নিয়ে গিয়ে, সে ধরুন এখানে এসিএমএ যেটা অফিস আছে, এটাকে যদি আমরা কোনো জায়গায় নিয়ে যাই, তাহলেও যদি একটু জায়গা বের করা যায়। এখানে একটা কেএমইউএইচের অফিস আছে 3 তলাতে, হ্যাঁ, এটা তো অন্য জায়গায় হতে পারে, এটা হসপিটালে থাকতে কোনো মানে নেই, সেটা এসডিওতে হতে পারে আমার অন্য হসপিটালে, তাহলে যদি একটু জায়গা হয়, স্যার সেটাই দেখতে বলেছেন। আর স্যার কাজটা যেটা হচ্ছে এখন, স্যার সেটা ঘুরে দেখলেন, সেটা স্যারই বলবেন স্যার কতটা